আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমি সন্তান দেব। প্রতি বৃহস্পতিবার দিনে রাতে কষ্ট করে 100 বার এই দোয়া পড়ো। আল্লাহ তাআলা চাহে তো আপনার গর্ভেও নেক সন্তান আসবে ইনশাআল্লাহ। এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও, তাই অনুরোধ করছি দিনী মা বোনেরা অবশ্যই আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন বৃহস্পতিবার, জুমাবারের পূর্ববর্তী দিন হওয়ায় এটি জুমার দিনকে প্রস্তুত করে তোলে। তাই এই দিন রোজা রাখা, নেক আমল করা ও ইবাদত করার ফজিলত অপরিসীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহ তাআলার সঙ্গে শরিক করে না। তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর তিনি ৩ বার বলেন, এই দুজনকে আপোষ মীমাংসা করার জন্য অবকাশ দাও বা ছেড়ে দাও। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। উম্মুল মুমিনিন হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোম ও বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টি প্রাধান্য দিতেন। সুনান ইবনে মাজার একটি হাদিস। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা এই দুইটি দিন রোজা রেখে আমলটি করার, যদি সম্ভব হয়। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, সোম ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে দিন দুটিতে বান্দার আমল মহান আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়। আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহ তাআলার সামনে হাজির করা হোক, এটা পছন্দ করি। সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস। আপনি যদি রোজা রেখে আমলটি করতে পারেন, যেহেতু এই দুইটি দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার আমল উপস্থাপন করা হয়, আপনি যে দোয়া করছেন, আল্লাহ তাআলার কাছে নেক সুস্থ সন্তান চাচ্ছেন, সেটা আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে দিনী ভাই বোনেরা। তাই যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন। মানুষের জীবনে সন্তানের আগমন শুধু নতুন সম্পর্কেরই সূচনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে অমূল্য একটি আমানত। প্রত্যেক মুসলিম বাবা মায়ের হৃদয়ে একটি আশা থাকে, তাদের সন্তান হোক ঈমানদার, উত্তম চরিত্রের অধিকারী, দুনিয়া ও আখিরাতে সফল মানুষ। সন্তানের জন্য দোয়া করা কেবল প্রয়োজনই নয়, বরং আল্লাহর নবীদের সুন্নত ও অলিদের আমল। কোরআনে আমরা দেখি, যেসব নবী আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছেন, তারা শুধু সন্তান চাননি, চেয়েছেন ন্যায়পরায়ণ, শুদ্ধ, সৎ সন্তান। তাই নেক সন্তান চাওয়া হলো সবচেয়ে সুন্দর দোয়াগুলোর একটি, যা মায়ের গর্ভধারণের আগে, সময়কালে এবং সন্তানের জীবনের প্রতিটি মুহূর্তে মাবুদকে স্মরণ করিয়ে দেয়। এই দোয়া বাবা মায়ের অন্তরকে নরম করে, তাওয়াক্কুল বাড়ায়, আল্লাহর রহমতকে কাছে টানে। তাই নেক সন্তান লাভে কোরআনী দোয়াগুলো করা যেতে পারে দিনী ভাই বোনেরা। যেমন আমরা যদি কষ্ট করে বৃহস্পতিবার দিনে রাতে রোজা রেখে আমলটি করতে পারি, তাহলে সবচেয়ে ভালো। এই ছোট্ট যে দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখছেন, আল্লাহর অন্যতম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আল্লাহ তাআলার কাছে তিনি আদর্শ সন্তান লাভের জন্য এই দোয়াটি করেছিলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুলও করেছিলেন। তিনি এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে নেক, চরিত্রবান, সুস্থ সন্তান চেয়েছিলেন এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকে নেক সন্তান লাভের সুখবর দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাই আপনিও যদি আমলটি করতে পারেন, দোয়াটি পড়তে পারেন অন্তত কষ্ট করে 100 বার, আল্লাহ তাআলা চাহে তো বৃহস্পতিবারের দোয়া কবুলের দিনে, বান্দার আমল পৌঁছানোর দিনের ওসিলায় আপনার দোয়াও ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। রব্বি হাবলি মিনাস সলিহিন, আরবি উচ্চারণ, বাংলা উচ্চারণ দুটি দেখতে পাচ্ছেন আশা করছি। কষ্ট করে 100 বার পড়বেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আমার রব, আমাকে 100 পুত্র দান করুন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে বলা হয়েছে। দোয়াটি পড়ার আগে যদি সম্ভব হয় 100 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে এই ছোট্ট দরুদটি 100 বার পড়বেন এবং শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ এভাবে 100 বার পড়বেন। তারপরে আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে আপনি আপনার মতো করে নেক সুস্থ সন্তান কামনা করবেন। আবারও বলছি, যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন। ইফতারের আগে আমলটি করার চেষ্টা করবেন। যদি রোজা রাখতে নাও পারেন, তাহলে বৃহস্পতিবার দিনে রাতে যখনই সময় পাবেন, বিশেষ করে নামাজগুলোর পরে দরুদ ইস্তেগফার পাঠপূর্বক আবারও দেখাচ্ছি, রব্বি হাবলি মিনাস সলিহিন কম করে হলেও 100 বার পড়ে দুখানা হাত তুলে আপনার মতো করে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চাইবেন, নিয়ত করে আমল করবেন। প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভর করে, তাই অনুরোধ করছি নিয়ত করে আমল করুন এবং দোয়া করুন। সকলের জন্য
কমেন্ট সেকশনে এবং নিজের জন্য দোয়া চেয়ে নিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের দোয়া কবুল করে নিক, সন্তান দানের সুখবর দান করেন। আমি অনুরোধ করছি নিজে আমল করে আপনার নিকট আত্মীয়স্বজনদের কাছেও ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সন্তান লাভের নতুন ভিডিও দেওয়া মাত্র যাতে পেয়ে যান, দেখতে পান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা মন থেকে দোয়া করি এই ছোট্ট আমলের ওসিলায়, আপনার নিয়তের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকেও একটি নেক, সুন্দর, সুস্থ সন্তান লাভের সুখবর অতি দ্রুত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।